অচিরাচরিত শক্তি হিসাবে বায়ুশক্তি কিভাবে উৎপাদন করা হয়, বায়ুশক্তির সুবিধা কী, বায়ুশক্তির অসুবিধা কী, আজকের ক্লাস থেকে আমরা তা জানব। ঠিক আছে, তো শুরুতেই চলো আমরা দেখে নেই যে বায়ুশক্তি উৎপাদন কিভাবে করা হয়। তোমরা ছবিতে লক্ষ্য করো, খোলা মাঠে যেখানে সারা বছর একদিক থেকে উচ্চ বেগে বায়ু প্রবাহিত হয়, সেখানে 30 থেকে 40 মিটার উঁচু একটি স্তম্ভে 3টি চওড়া ও দীর্ঘ ব্লেডযুক্ত পাখা বসানো আছে। পাখাটি বায়ুর গতিকে কাজে লাগিয়ে ঘুরছে। এবার তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এই পাখাগুলিকে রোটার ব্লেডস বলে। রোটার ব্লেডের পেছনের দণ্ডটি দেখো লাল রঙের গিয়ার বক্সের সঙ্গে যুক্ত আছে। আবার গিয়ার বক্সটি দেখো দণ্ডের দ্বারা নীল রঙের জেনারেটরের সঙ্গে যুক্ত আছে। গিয়ার বক্সটি রোটার বা পাখার ঘূর্ণনকে নিয়ন্ত্রণ করে জেনারেটরে পাঠায়। তখন জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে। আর দেখো লাল রঙের তার, যা স্তম্ভের মাঝখান দিয়ে নিচে নেমে গেছে, এই তার দিয়ে বিদ্যুৎ সাপ্লাই পয়েন্টে বা গ্রিডে পৌঁছায়। তো এভাবে বায়ুশক্তি উৎপাদন করা হয়। ওকে, এবার আমরা দেখে নিই চলো যে বায়ুশক্তির ব্যবহারের সুবিধাগুলি কী কী। ঠিক আছে, কীরকম দেখো, আমরা 1, 2, 3 করে বলতে পারি। দেখো, প্রথম সুবিধা কি, যে বায়ু হচ্ছে প্রবহমান প্রকৃতির অফুরন্ত বা পুনর্ভব সম্পদ। ফলে এই বায়ু কখনোই ফুরিয়ে যাওয়ার বা নিঃশেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, একটা। 2 নম্বর বলতে পারি কেমন, দেখো যে বায়ুশক্তি উৎপাদনে কোনো পরিবেশ দূষণ হয় না। ফলে বায়ু কি বলতো, পরিবেশ বান্ধব শক্তি। 3 নম্বরে কি বলতে পারি, দেখো যে বায়ুশক্তি উৎপাদনের খরচ কম এবং রক্ষণাবেক্ষণেরও খরচ খুব কম। ফলে বায়ু বিদ্যুৎ সস্তা হয়। ওকে, 4 নম্বর কি বলতে পারি, দেখো যে কোনো স্থানে, মানে বিশেষ করে দুর্গম প্রত্যন্ত এলাকায়, যেমন মরু অঞ্চলে বা উপকূল অঞ্চলে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র সহজেই স্থাপন করা যায়। এবার দেখি চলো যে বায়ুশক্তির অসুবিধাগুলি কী কী। ওকে, কীরকম দেখো, প্রথম অসুবিধা কি, দেখো যে প্রথম অসুবিধাই হচ্ছে যে বায়ুশক্তি নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন করা যায় না। কেন উৎপাদন করা যায় না তোমরা সহজেই বুঝতে পারছো। কেন উৎপাদন করা যায় না, কারণ বায়ুর গতিবেগ বছরের সব সময় সমান থাকে না। ওকে, যেমন ঝড়ের সময় বা ঘূর্ণিঝড়ের সময় গতিবেগ বেড়ে যায়, আবার কিছু কিছু সময় গতিবেগ খুব কমে যায়। ফলে নিরবিচ্ছিন্ন উৎপাদন সম্ভব হয় না। এরপর দেখো যে সব জায়গায় বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ সর্বত্রই বা সব জায়গাতেই একমুখী বায়ু প্রবাহ পাওয়া যায় না। আর একমুখী বায়ু প্রবাহ না হলে বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয়। ওকে, এরপরে অসুবিধা কি, দেখো যে বায়ু বিদ্যুৎ উৎপাদন খুব স্বল্প মাত্রায় উৎপাদন করা যায়। ওকে, বায়ু বিদ্যুৎ খুব স্বল্প মাত্রায় উৎপাদিত হয়। ফলে বড় শিল্পের ক্ষেত্রে বা বড় শহরের ক্ষেত্রে এই বিদ্যুৎ খুব একটা ব্যবহার করা যায় না। আবার কি দেখো যে প্রবল ঘূর্ণিঝড়, মানে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় হলে পরে বায়ুকল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, এবার দেখো, এবার আমরা দেখে নেই যে ভারতের কোথায় কোথায় বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। ভারতের উপকূল অঞ্চলে ও রাজস্থানের মরু অঞ্চলে একমুখী বায়ু প্রবাহ দেখা যায়। ফলে এই 2 অঞ্চলে বায়ুশক্তি উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো যে এই যে তামিলনাড়ু বায়ুশক্তি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে, দেখো তামিলনাড়ুর মুপান্দাল, কন্যাকুমারী, চেন্নাই, কায়াথার, গুদিমঙ্গলাম, এই সব স্থানগুলোতে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে, আবার দেখো গুজরাটের লাম্বা, কচ্ছ, জাজদান, এই সব স্থানে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে, এবার দেখো মহারাষ্ট্রের ভাঙ্কুসাউদা, সুপা, খান্দকে, এই সব স্থানে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র আছে। ঠিক আছে, আবার দেখো রাজস্থানের জয়সলমীর, যোধপুর, ভালুকালানে বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র আছে। এগুলো ছাড়াও আরও কিছু জায়গায়, ভারতের বেশ কিছু জায়গায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র আছে।
এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? ঠিক আছে, দেখো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পাবে। যেমন দেখো কোনো বইয়ে পাবে জয়সলমীর, যে জয়সলমীর হচ্ছে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। কোনো বইয়ে আছে দেখবে লাম্বা, গুজরাটের লাম্বা বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। ওকে, আবার কোনো বইয়ে আছে দেখবে মুপান্দাল, ঠিক আছে, মুপান্দাল ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। কোনো বইয়ে তোমরা এইটা পাবে, ভাঙ্কু সাওদা পাবে যে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র। তাহলে কোনটা লিখবে? এই তো তোমরা দেখবে যদি গুগল সার্চ করো তাহলে দেখবে যে ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র হচ্ছে মানে ক্ষমতার বিচারে, উৎপাদন ক্ষমতার বিচারে তামিলনাড়ুর মুপান্দাল। ঠিক আছে, যার উৎপাদন ক্ষমতা 1500 মেগাওয়াট। তোমরা বৃহত্তম আসলে পরে এটাই লিখবে কি, তামিলনাড়ুর মুপান্দাল, যার উৎপাদন ক্ষমতা কত 1500 মেগাওয়াট। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।